ইরানের সাথে যুদ্ধে কেন পিছিয়ে গেল আমেরিকা? আসল সত্য জানলে আপনি নিজেও অবাক হবেন। মধ্যপ্রাচ্যের আকাশে তখন যুদ্ধের আগুন। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি ইউনাইটেড স্টেট, অন্যদিকে বহু নিষেধাজ্ঞার মাঝেও দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর দেশ ইরান। বিশ্ব ভাবছিল এই বুঝি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন অধ্যায়। আমেরিকার যুদ্ধজাহাজ এগিয়ে আসছিল, আকাশে উঠছিল যুদ্ধ বিমান, চারদিকে শুধু উত্তেজনা আর আতঙ্ক। কিন্তু হঠাৎ করে বদলে যায় পরিস্থিতি। যে আমেরিকা ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানে যুদ্ধ করেছে, সে আমেরিকায় কেন ইরানের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করলো না? কেন শেষ মুহূর্তে থেমে গেল ওয়াশিংটন? ইরান কি সত্যি এতটা শক্তিশালী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? আজকের ভিডিওতে আমরা জানাবো কেন ইরানের সাথে যুদ্ধে পুরোপুরি নামতে ভয় পায় আমেরিকা, আর যদি যুদ্ধ শুরু হয় তাহলে পুরো পৃথিবী কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পার্ট 1, আমেরিকা বনাম ইরান আসলে কতটা শক্তিশালী। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি বলা হয় আমেরিকাকে। তাদের রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ভয়ঙ্কর সাবমেরিন, পারমাণবিক অস্ত্র, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি। শুধু তাই নয়, আমেরিকার সামরিক বাজেট পৃথিবীর অনেক দেশের মোট অর্থনীতির থেকেও বেশি। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার থাকা একটি দেশ। কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক। কারণ ইরান গত কয়েক বছরে এমন কিছু অস্ত্র তৈরি করেছে যা পুরো মধ্যপ্রাচ্যের হিসাব বদলে দিয়েছে। বিশেষ করে ব্লাস্টিক মিসাইল, আত্মঘাতী ড্রোন, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিস্টেম, সমুদ্র আক্রমণ প্রযুক্তি। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষক মনে করেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে আমেরিকার ঘাঁটিগুলোতে। পার্ট 2, ইরানের ড্রোন শক্তি কেন ভয় পায় বিশ্ব। আজকের যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের না, ড্রোন যুদ্ধ এখন পুরো যুদ্ধের চেহারা বদলে দিয়েছে। আর এই জায়গাতে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে ইরান। কম খরচে হাজার হাজার কিলোমিটার দূরে হামলা করতে পারে তাদের ড্রোন। এমনকি অনেক সময় রাডার ফাঁকি দিয়েও প্রবেশ করতে পারে। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘর্ষে ইরানি প্রযুক্তির ড্রোন নিয়ে আলোচনা হয়েছে। এটাই আমেরিকার সবচেয়ে বড় চিন্তার কারণগুলোর একটি। কারণ একটি বড় যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্য থাকা আমেরিকার ঘাঁটিগুলো, তেল স্থাপনা, এমনকি যুদ্ধজাহাজও হামলার শিকার হতে পারে। পার্ট 3, কেন যুদ্ধ করতে চায় না আমেরিকা। প্রশ্ন হলো, আমেরিকার মতো শক্তিশালী দেশ তাহলে সরাসরি যুদ্ধ শুরু করে না কেন? কারণ এই যুদ্ধ শুধু দুই দেশের যুদ্ধ হবে না, এটা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে পরিণত করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে তেলের দাম ভয়ঙ্করভাবে বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, জাহাজ চলাচল বন্ধ হতে পারে, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর সবসময় বড় বিষয়, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ থেকে আমেরিকা বড় শিক্ষা পেয়েছে। দীর্ঘ যুদ্ধ মানে অর্থনৈতিক ক্ষতি, রাজনৈতিক চাপ আর হাজার হাজার সেনার ঝুঁকি। এই কারণেই এখন আমেরিকা সরাসরি যুদ্ধের বদলে নিষেধাজ্ঞা, চাপ এবং সীমিত সামরিক কৌশলী ব্যবহার করে। পার্ট 4, চীন ও রাশিয়ার গোপন হিসাব। এই যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক হলো চায়না এবং রাশিয়া। কারণ ইরানের সাথে এই দেশগুলোর সম্পর্ক গুরুত্বপূর্ণ। যদি সরাসরি বড় যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্ব রাজনীতি ভয়ঙ্করভাবে বদলে যেতে পারে। বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। আর এই কারণেই অনেক সময় বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে যায় না, বরং ছায়া যুদ্ধ চালায়। পার্ট 5, যদি সত্যি যুদ্ধ শুরু হয়। ভাবো তো, এক রাতে হঠাৎ শুরু হয়ে গেল ভয়ঙ্কর হামলা। আকাশ জুড়ে মিসাইল, সমুদ্রের যুদ্ধজাহাজ, ড্রোনে ভরে গেছে পুরো আকাশ। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আতঙ্কের ভিডিও। বিশ্বজুড়ে শুরু হলো অর্থনৈতিক সংকট, তেলের দাম আকাশ ছুঁয়েছে, স্টক মার্কেট ধসে পড়েছে, মানুষ ভয় পাচ্ছে এটাই কি নতুন বিশ্বযুদ্ধের শুরু? বিশেষজ্ঞরা বলেন এই ধরনের যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পৃথিবী কেঁপে উঠতে পারে। ফাইনাল এন্ডিং, তাহলে আমেরিকা কি সত্যি ভয় পেয়েছে, নাকি এটা শুধু বড় কোনো সামরিক কৌশল? সত্যিটা হলো আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটা অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি এবং বিশ্ব শক্তির ভয়ঙ্কর হিসাব। আর সেই কারণে ইউনাইটেড স্টেট বনাম ইরান এর সংঘাত পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দেয়। কারণ একটি ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার মতে ইরান আর আমেরিকার মধ্যে সত্যি কি বড় যুদ্ধ হবে। আর এমন ভয়ঙ্কর আন্তর্জাতিক ডকুমেন্টারি দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই টেকনিক্যাল বাংলা চ্যানেলটি। তো বন্ধুরা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।